আজ উচ্চ মাধ্যমিক গণিত পরীক্ষাতে তিনটে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে করা হয়েছে। তোমরা হয়তো অনেকেই তোমাদের গণিত শিক্ষকের কাছে গিয়ে অভিযোগ করেছো, স্যার আপনি কি করালেন, আমি তো কমন পেলাম না। আসল বিষয়টা হলো, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার একাধিক সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে চিরাচরিত জায়গা থেকে সরে গিয়ে একটু কঠিন প্রশ্ন তৈরি করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অন্য সাবজেক্টগুলোতে তাও সিলেবাসের মধ্যে থেকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করা হয়েছিল, কিন্তু আজকে দেখা গেল গণিত পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীদের কার্যত মাথায় হাত। যারা গণিত বিষয়ের এক্সপার্ট তারা একদম সরাসরি বলছেন, একটা দুটো নয়, তিনটে প্রশ্ন, তিনটে শর্টও নয়, বড় প্রশ্ন বলা যেতে পারে, একটা 2 নাম্বারের, দুটো 4 নাম্বারের প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে। 4 4 8 প্লাস 2 10, 10 নাম্বারের প্রশ্ন সিলেবাস বহির্ভূত। তো এই অভিযোগটা পরীক্ষার যখন আর কি শেষ হলো, পরীক্ষা শেষ হওয়ার পরেই বিভিন্ন মহল থেকে উঠলো, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলে অভিযোগ জানালো। এরপর এই অভিযোগ পেয়েই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের যে বিশেষজ্ঞ কমিটি তাদের দিয়ে গোটা বিষয়টি চেক করায়। তার রেজাল্ট কি হলো বলবো, তবে তার আগে অনুরোধ, ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করো, যাদের অঙ্ক বা গণিত ছিল তাদের কাছে পৌঁছে দাও, যাতে সবাই সঠিক তথ্যটা জেনে নিশ্চিন্ত হতে পারে। তিনটি প্রশ্ন হলো 2-এর বি, 11-র বি আর 11-সি। এই প্রশ্নগুলো 2-এর বিতে নাম্বার ছিল হচ্ছে 2, 11-র বিতে নাম্বার ছিল 4, 11-র সিতে নাম্বার ছিল হচ্ছে 4। এই তিনটে প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভাষাতে যারা এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছো বা সমাধানের চেষ্টা করেছো, তারা সম্পূর্ণ নাম্বার পাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের বিশেষজ্ঞ কমিটি গোটা বিষয়টা চেক করবার পর তোমাদের অভিযোগ বা আমরা যে অভিযোগ তুলেছিলাম, অর্থাৎ শিক্ষকেরা যে অভিযোগ তুলেছিলেন, সেটার সত্যতা পেয়েছে এবং যাতে তোমাদের সঙ্গে অন্যায় না হয় এজন্য গণিতে এই তিনটে প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছো, মিলুক না মিলুক বা যাই হোক না কেন, তাদের 10 নাম্বার দেওয়ার আর কি সিদ্ধান্ত নিয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের বার্তায় বলেছে, কাউন্সিল অর্থাৎ সংসদ সর্বদা শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এবার আমরা কঠোর নজরে রাখবো যাতে কোনো পরীক্ষার্থী তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। তবে এই জায়গায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আমার একটা প্রশ্ন, এবার ছেলেমেয়েরা প্রস্তুতির জন্য কম সময় পেয়েছে আমরা সবাই জানি, তার উপর নতুন পদ্ধতিতে পরীক্ষা, তার উপর আবার দুম করে একটা নতুন মডেল কোশ্চেন প্রকাশ হলো পরীক্ষার 7-8 দিন আগে। একটা জটিল আবর্তের মধ্যে ছাত্রছাত্রীরা ছিল। চারিদিকে আমরা সত্যিই ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা, নেতিবাচক মনোভাব এটাই দেখতে পাচ্ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে সংসদের আজকের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাবো এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে ছাত্রদের তরফ থেকে আমার একটাই অনুরোধ থাকবে, এই রকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। যারা প্রশ্ন করবেন তারা যেন আরও সচেতন হন, ছাত্র দরদি হন, গোটা বিষয়টা বুঝে প্রশ্ন করেন, এটাই কিন্তু আবদার থাকলো। কারণ আজকে সংস্কৃত প্রশ্নতেও আমরা আর কি যে 2x ফর্মুলা সেটা মানা হয়নি, এটা দেখেছি। বাংলার ক্ষেত্রে রচনা এবং জীবনী দুটো ক্ষেত্রে 2x ফর্মুলা মানা হয়নি, সেটাও কিন্তু আমরা দেখেছিলাম। যেমন তোমরা দেখেছিলে ইংরেজির সব রাইটিংয়ে একটার অথবা একটা ছিল, বাংলায় কিন্তু ছিল না। যাই হোক, বার্তাটা জানিয়ে দিলাম। তাহলে আর টেনশন, মন খারাপ নয়, সরাসরি আগামী পরীক্ষার জন্য সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। বেস্ট অফ লাক।